আসসালামাইকুম। প্রমিনেন্ট ওয়াটার টেকনোলজি থেকে আজ আমরা চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন সার্ভিসিং ইন্ট্রোডিউস করার জন্য। বাংলাদেশে আমরাই প্রথম এমন একটি সার্ভিসিং নিয়ে আসছি যা নাকি আমাদের সম্মানিত ডিলার, সম্মানিত ভিউয়ার্স এবং লিসেনারদের এমন এমন কিছু সমস্যাকে সমাধান করে দিবে যে সমস্যাগুলো আগে মানুষ চিন্তাই করতে পারতো না এর সমাধান কিভাবে আসবে। আমরা আমাদের দক্ষ সার্ভিস সেন্টারে আমাদের সার্ভিস টিম মেম্বারদের মাধ্যমে আমাদের দক্ষ টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের সংস্পর্শে এসে বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই ওয়াটার সেক্টরের ওয়াটার পিউরিফাই নিয়ে আমরা বিভিন্ন যে কাজগুলো করে থাকি, এই কাজগুলো করতে গিয়ে আমাদের যে ধরনের সমস্যা সৃষ্টি হয়, এই সমস্যাগুলো কিভাবে আমরা সলভ করতে পারবো এটি আমাদের সার্ভিস সেন্টার থেকে আমরা প্রোভাইড করব। এই সার্ভিসিং এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানেই যারাই এই ওয়াটার সেক্টর নিয়ে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য অনেক মূল্যবান ভিডিও, অনেক ইনফরমেশন মূলক ভিডিও আসবে, যে ভিডিওর মাধ্যমে আমরা এই প্রত্যেকটা সমস্যাকে সমাধান দেখাবো। আমরা এই সার্ভিসের নাম দিয়েছি টেলি সার্ভিসিং। এই টেলি সার্ভিসিং এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো স্থানে যে সকল ব্যবসায়ীরা ওয়াটার পিউরিফাই নিয়ে কাজ করছে তারা কাজ করার সময় যে ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমাধান তারা ইনস্ট্যান্ট পায় না, কিংবা কোনো ভিডিওর মাধ্যমে পায় না। শুধুমাত্র তাদের কথা বিবেচনা করে আমরা এমন কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি যেই সমস্যার সমাধানটা পাওয়ার পরে তারা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই থাকুক না কেন তাদের খুব বেশি টেনশন করতে হবে না, তারা নিজেরাই এই সমস্যা সলভ করার জন্য ক্যাপাবল হবে। এছাড়াও আমরা প্রত্যেকটা ভিউয়ার্স এর কাছে আমরা জানতে চাবো যারা যে ধরনের সমস্যা ফেস করছে তারা যদি একে একে আমাদেরকে ইনফরমেশন দেয় যে এই প্রোডাক্টের উপরে এই বিষয়ের উপরে একটা ভিডিও করলে তারা অনেক বেশি উপকৃত হবে, আমরা একে একে আমাদের এই টেলি সার্ভিসিং টিমের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভিডিও আমাদের ভিউয়ার্সদের জন্য তুলে ধরবো। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বক্স হট কোল নরমাল মেশিন। এই হট কোল নরমাল মেশিন এর মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে এটার হিটিং ইস্যু, হিটিং চেম্বার। সাধারণত এই ধরনের বিউটিফিকেশন মেশিন যারা কিনে থাকে তারা হটের জন্যই বেশিরভাগ সময় কিনে থাকে, কিন্তু এই হট চেম্বারটা কিছুদিন যাওয়ার পর বিভিন্ন প্রকার বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এই ধরনের সমস্যাকে কিভাবে সলভ করতে পারবে, আমরা তো আছি টেলি সার্ভিসিং টিম, এছাড়াও আমাদের ঢাকাতে আমাদের সার্ভিসিং টিমের কাছেও পাঠালে আমরা সলভ করতে পারবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রচুর ডিলার, প্রচুর ব্যবসায়ী যারা এই সেক্টরে বিজনেস করছে তারা যেন তাদের ঘরে বসে, তাদের অফিসে বসে, কিংবা একদম সরাসরি ক্লায়েন্টের বাসায় বসেই সমস্যাটা সমাধান করতে পারে। সেই উদ্দেশ্যে আমাদের আজকে আসা এই হট চেম্বারটা নষ্ট হলে কিংবা এটার কোনো প্রবলেম হলে সলিউশনটা কি হয়, আমাদের এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারবো, এই সমাধানটা আমাদের দেখাবে আমাদের টেলি সার্ভিসিং এর হেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান বলছি। প্রমিনেন্ট ওয়াটার টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। এখন আজকে আমি আপনাদেরকে এই মেশিনটার হিট প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমে অবস্থায় আমাদের দেখতে হবে যে হিটিং সুইচ অন করার আগে যে আমাদের হিট চেম্বারে পানি আছে কিনা। তো আমাদের এটা ইনশিওর হওয়ার পরে আমাদের হিট সুইচটা অন করতে হবে। তো তারপরে যদি হিটিং না হয় তখন আমাদের এই যে থার্মোস্ট্যাট আছে এখানে কালো একটা সুইচ থাকে, অনেক সময় এই সুইচটা উপর দিকে উঠে যায়, তো আমরা এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিব। তারপরে যদি আমাদের সমস্যার সমাধান না হয় তার উপর আর একটা সুইচ থাকে, সেটা হচ্ছে থার্মোস্ট্যাট সুইচ। এই সুইচটা হচ্ছে থার্মোস্ট্যাট সুইচ। এটা হচ্ছে যে যখন একটা আমাদের ওয়াটার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে তখন এইটাকে আমাদের অন অফ করে দেয় যাতে আমাদের পানিটা ওভারহিট না হয়। আবার যখন টেম্পারেচারের নিচে চলে যায় তখন এটা থেকে অটোমেটিক অন করে দেয়। তো আমরা এই প্রবলেম হইলে পরে এটা কিভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমাদের যে নাট থাকবে সেই নাট দুইটাকে খুলে নিতে হবে। আমরা যে কোনো স্টার্ট দিয়ে এই নাট দুটোকে খুলে নিতে পারি অনায়াসে। সুন্দরভাবে নাট দুইটা দিয়ে আমরা নাটগুলো খুলে নেই। তো তারপরে দেখবেন যে এখানে আমাদের যেই থার্মোস্ট্যাটটা থাকে এখানে একটা লক সিস্টেম মতো থাকে, এই লকের জন্য আটকে থাকে। তো এই লকটা খোলার জন্য আমরা টেস্টার অথবা টেস্টারের মাথা দিয়ে এখানে চাপ দিয়ে আমরা এখান থেকে খুলতে পারি, অনায়াসে খুব সুন্দরভাবে খোলা যাবে। তো তারপরে আমরা নতুন একটা থার্মোস্ট্যাট নিব, থার্মোস্ট্যাটটা নিয়ে আমরা এটা লাগাবো এবং লাগানোর সময় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে এই লকটা ঠিক মতো বসছে কিনা, তাহলে পরে এটা লুজ কানেকশন থাকলে পরে এখান থেকে ফায়ারিং করার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের কেয়ারফুলি এই লকটা লাগাইতে হবে। লাগানোর পরে যথাযথভাবে আমরা এখানে থার্মোস্ট্যাটটা বসিয়ে আমাদের যে স্টার আছে স্টার দিয়ে আমরা নাটটি লাগিয়ে দিব।
আশা করি আমরা এই যে প্রসেসটা দেখালাম এই প্রসেস অনুযায়ী কাজ করলে পরে আপনাদের হিটিং প্রবলেমটা খুব সহজেই সমাধান করতে পারবেন এবং পরবর্তীতে আমরা আমাদের নতুন কোনো সমস্যা নিয়ে আবার অন্য একটা ভিডিও বানাবো। তো এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।